তো কী অবস্থা মামুর বেটারা তোমাদের? তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদেরকে ছেড়ে মোটু পাতলু চলে যাবে আবার ফুটফুরিনগর, কি তাই না মোটু পাতলু? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, আমাদের অনেক খারাপ লাগছে, আমরা তোমাদের ছেড়ে ফুটফুরিনগর চলে যাব। হ্যাঁ বন্ধুরা, আজকে তো মোটু পাতলু চলে যাবে। এই ফ্র্যাঙ্কলিন দাদা, তখন তো আমি তুমি আর ডোরেমন একা হয়ে যাব যদি মোটু পাতলু চলে যায়। আরে হ্যাঁ শিনচেন, তা তো আমরা একা হবই, কিন্তু কিছু করার নেই, কারণ যাকে যাওয়ার তাকে যেতেই হবে। আমরা তো তাকে কে আটকে রাখতে পারবো না। ও মোটু পাতলু, শিনচেন তোমরা বসে পড়ো। শিনচেন বসেছিস তোরা? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, আমরা বসে পড়েছি। তো বন্ধুরা, আমরা এখন মোটুকে দিয়ে আসতে যাব হচ্ছে গিয়ে ইসের মধ্যে, কি জানি রেলওয়ে স্টেশনে। তো আজকে শেষবারের মতো মোটুদেরকে আবার আমাদের শহরটি একটুখানি ঘুরিয়ে দেখাবো। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, শেষবারের মতো আমাদেরকে তোমাদের শহরটা আবার ঘুরিয়ে দেখাও। আজকে অনেক কুয়াশা হয়ে আছে মোটু পাতলু, না গেলে হয় না। আরে না ফ্র্যাঙ্কলিন দাদা, অনেক কাজ আছে, আমরা কি চাই নাকি তোমাকে ছেড়ে চলে যেতে? তাও তো ঠিক বন্ধুরা, কিন্তু এখানে মোটু পাতলু যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে আমরা পুরোই একা হয়ে যাব, কারণ আমাদের টিম থেকে দুজন মেম্বার কমে যাবে। আর কাল হচ্ছে শিনচেন আর ডোরেমনও চলে যাবে, তখন তো আমি পুরো একা হয়ে যাব আবারও। তো এই যে বন্ধুরা, এখন আমরা সরাসরি এখান থেকে চলে যাব। আরে আরে আরে, কে আমি গাড়ি থেকে বের হয়ে গেলাম কেন? আরে মোটু পাতলু, দাঁড়া দাঁড়া, তোরা ব্যথা পাসনি তো? আরে না না ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা ব্যথা পাইনি, তুমি জলদি এসে গাড়িতে বসো। আচ্ছা আচ্ছা, আসছে শিনচান আসছে, কাঁদিস না। তো বন্ধুরা, এই যে দেখো, আমরা এখন আমাদের এদিক দিয়ে মেন রোডের ভিতর দিয়ে চলে যাব। আর এই যে হচ্ছে আমাদের পুরান বাসা, তো পুরান বাসার পিছনে একটি নতুন বিল্ডিং আছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন একদম শহরের মাঝখান দিয়ে যাচ্ছি। তো এই যে এখান থেকে গিয়ে বামে যাব, তাহলে আমাদের রেলওয়ে স্টেশন চলে আসবে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এখানে যে ভিলেজটা ছিল এটা একটু ঘুরিয়ে আনবে? আচ্ছা আচ্ছা মোটু পাতলু। তো বন্ধুরা, মোটু পাতলু চাইলো যে এই ভিলেজের মধ্যে দিয়ে একবার ঘুরে আসছে, ভিলেজ সাইডটায়। তো এখন তাদেরকে আমি ভিলেজ সাইডের মধ্যে দিয়ে ঘোরাবো। তো এই যে বন্ধুরা, চলে এসেছি ভিলেজ সাইডের কাছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ মোটু পাতলু, দেখছিস তো কতগুলো এখানে ঘর আছে? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর ঘর আছে। তুমি এখানে আমাদেরকে আগে কেন ঘুরতে আনোনি? আর কি বলিস মোটু পাতলু, এই ধরনের ভিলেজ সাইডে তোদেরকে আমি ঘুরতে আনবো? আমি তো ভেবেছিলাম তোদের হয়তো ভিলেজ সাইড পছন্দ না। আরে না ফ্র্যাঙ্কলিন দা, সবারই ভিলেজ পছন্দ, তাই না শিনচেন? হ্যাঁ হ্যাঁ মোটু পাতলু দাদা, এই ডোরেমন, তোর কি ভিলেজ পছন্দ না? আরে আমি তো থাকি ভিলেজের মতো একটি জায়গায়, তাই আমার ভিলেজ তত ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা, এখন সামনে এটা আমাদের সে মোটু পাতলুদেরকে ঘুরায় আনলাম ভিলেজের থেকে, যত ওরা বলেছিল। আর সামনে আমাদের রেলওয়ে স্টেশন, তো আমরা রেলওয়ে স্টেশনে চলে যাব এখন। এখানে 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 স্টেশনে ট্রেন আসে নাই। দাঁড়া, আমরা ট্রেনের কন্ট্রাক্টরকে ফোন দিয়ে দেখি যে ট্রেন কোথায় আছে। তো ট্রেনে আমাদের ফোন দিয়ে দিচ্ছে। আরে কিরে শিনচেন, মোটু পাতলু আর ডোরেমন, তোমার নাম শোনা কেন? আরে নেমে গিয়েছে ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা নেমে গিয়েছি। আরে আয় আয় আয়। আরে মোটু পাতলু, তোমরা কিন্তু আবার আসবে কিন্তু আমাদের বাসায়, কিন্তু এখনও ট্রেন আসছে না কেন? দাঁড়া তো, জুম করে দেখিনি। ওই যে বন্ধুরা, ট্রেন আসতেছে। মোটু পাতলু, তোমরা যে চলে যাবা, তোমরা কিন্তু খুব সাবধানে যাবা। আর তোমরা যদি আজ চলে যাও, আবার কবে আসবে আমাদের বাসায়? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা আবার সামনের সপ্তাহতেই চলে আসবো। তখন আমাদের সামনের সপ্তাহ থেকে আবার ছুটি আছে, তো তখন আমাদের ছুটি তোমার সাথে কাটাতে ভালো লাগে। আরে আরে দেখছি ফ্র্যাঙ্কলিন দা, মোটু পাতলু দাদাও বুঝে গেছে তোমার সাথে থাকতে যে কত মজা। আরে হ্যাঁ শিনচেন, আমার সাথে থাকলে তো তোরা মজাই পাবি সবসময়। আরে মোটু পাতলু, শিনচেন সাইড হয়ে যা, সাইড হয়ে যা, চল চল, ট্রেন আসছে। আরে আরে বন্ধুরা, এই কি ট্রেনের সাথে এটা কি হলো? আরে 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 আরে, এটা কি হইলো ট্রেনের সাথে? আচ্ছা মোটু পাতলু, তো তোমরা এখানে থাকো, আমি শিনচেন আর ডোরেমন চলে যাই এখান থেকে। আর মোটু পাতলু, সাবধানে ফুরফুরিনগর যেও কিন্তু। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, বাই বাই। আরে দাঁড়াও মোটু পাতলু, আগে আমি গাড়িটা উঠে নিই, তারপর সে আমাকে বাই বাই বলবা। আচ্ছা মোটু পাতলু, খুব সাবধানে যাবে কিন্তু, বাড়ি পৌঁছে আমাকে ফোন দিও।
আরে শিনচান আর ডোরেমন, আয় আয় বসে পড় বসে পড়। আর ডোরেমন তুই বসছিস না কেন? আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমি বসে পড়েছি, তুমি যাও। আরে শিনচান তোর কি খুব খারাপ লাগছে তাই না? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, আমার আমার অনেক খারাপ লাগছে কারণ আমাদের সাথে থেকে মোটু পাতলু চলে গেল। আরে শিনচান টেনশন করিস না, ও তো আবার 1 সপ্তাহ পর চলে আসবে। তাও ঠিক, কিন্তু আমিও তো কাল চলে যাব ডোরেমনের সাথে। তখন কি হবে তোমার? তখন তো তুমি আবারও 2 সপ্তাহ অবধি একা থাকবা। কেন শিনচান তুই গেলে আবার আসবি না? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, আমিও 1 সপ্তাহের মধ্যে চলে আসবো। ও শিনচান তাহলে 2 সপ্তাহ কীভাবে? আমিও তো তাহলে 1 সপ্তাহ একা থাকবো। আরে আচ্ছা আচ্ছা ফ্র্যাঙ্কলিন দা, তুমি চাইলে 1 সপ্তাহ অবধি একা থাকবা? আরে হ্যাঁ শিনচান, কিছু করার নেই। আরে বন্ধুরা, আরে 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 এটা কি হচ্ছে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি কিন্তু বাড়ি থেকে যাব, তুমি আমাকে প্লেন চালিয়ে বাসায় দিয়ে আসবা, না হলে কিন্তু আমি যাব না। আরে আচ্ছা শিনচান, আমি নিজে প্লেন, নিজের পার্সোনাল হেলিকপ্টার দিয়ে তোদের জাপান দিয়ে আসবো। তো বন্ধুরা, নেক্সট এপিসোডে আমরা হচ্ছে শিনচান আর ডোরেমনকে তাদের বাসা বা তাদের দেশে জাপানে দিয়ে আসবো। কারণ আমি তাদেরকে জাস্ট এয়ারপোর্ট অব্দি নামাতে পারবো, আমার এতটুকু লাইসেন্স আছে। কারণ আমি যে কোনো দেশে এয়ারপোর্ট অব্দি আমার হেলিকপ্টার নিয়ে যেতে পারবো, বাট কোনো শহরের মাঝে মাঝে বা কোনো বিল্ডিংয়ের উপরে ল্যান্ড করতে পারবো না। তো বন্ধুরা, এখন আমরা হচ্ছে গিয়ে চলে এসেছি আমাদের বাসায়। আরে আরে কে কে আমাদের গাড়িতে দেখি সুইমিং পুলে কি চলে গেল? আরে 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 ফ্র্যাঙ্কলিন দাদা, করছোটা কি তুমি? আরে শিনচান, এটা কি হচ্ছে আমাদের সাথে বারবার? তো বন্ধুরা, চলে এসেছি বাসায়। আরে শিনচান তুই চলে আয়, বাইরে আয়। আরে শিনচানের ডোরেমন, ওদিকে আয়।